সকালে ঘুম থেকে আসার উঠে টাইমে ইউসরোড ডাক্তার ছিল, সেখানে বাজার করে নিয়ে গিয়েছিলাম। আসলাম একটা ডাল, তারপরে হচ্ছে সসেস, এটা হচ্ছে গিয়ে মায়োনিজ, তারপরে হচ্ছে গার্লিক সস, লেবু, সাথে হচ্ছে একটা পেঁয়াজ। একটা পেঁয়াজের দাম দেখুন, 1 টাকা 99 পয়সা, প্রাইস 30 সেন্ট, বাংলা টাকায় 100 টাকা এরকম। 2টা মুরগি, তারপর হচ্ছে ঝাল মিষ্টি সস, এখানে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, বিদেশি কি বলে এটা, সিম, গিলা কলিজা মুরগির, আর চিপস। অনেকগুলা কাপড় চোপড় জমে আছে, দেখতেই পাচ্ছেন। গতকালকেও কিছু দিয়েছি, তো আজকে হচ্ছে কিছু দিব। ওগুলো আমি ঘরে গুছিয়েছি। সব কিছু তো আসলে ব্লগে দেখানো যায় না। আসলে কত কাজ যে একটা সংসারে থাকে সেটা বলে বোঝানো যায় না। যেমন বাসা দেখে এসে রান্না বান্না শুরু করব, বাজার করলাম, কাপড় চোপড় দিচ্ছি, মানে কি আর বলার। ঘর গুছানো, বাচ্চাদের খাওয়ানো, আবার রোদে দেওয়া, অনেক কাজ কিন্তু একটা সংসারে থাকে। তো মনে হয় যে শরীরের মধ্যে ফুল এনার্জি না থাকলেও এনার্জি করে নিতে হয়। তো এসে হচ্ছে রান্না বান্না করতেছি। যে গিলা কলিজাগুলো কিনা নিয়ে আসলাম, ওইগুলাই বসিয়ে দিয়েছি কালকের জন্য। বাচ্চারা যেহেতু ঘুমিয়েছে, সেই ফাঁকে এটা করে ফেলতেছি আর কি। হাঁড়ি পাতিলগুলো নাজমুল ধুয়ে দিল, আমি আবার কাপড় চোপড় দিলাম, দেখলেনি তো। এখন হচ্ছে আমরা অনেক দিন ধরে বারবিকিউ করি না, সেই কারণে এখন যাবতীয় যত মশলাপাতি আছে সব কিছু এটার মধ্যে দিয়ে দেবো। ব্লেন্ড সব করে শেষ, এখন শুধু দিয়ে ম্যারিনেট করবো সুন্দর মতো, তারপরে হচ্ছে সব ক্লিন করব। তো করতে থাকি, ম্যারিনেট করার পর দেখাবো লুকটা কেমন হয়েছে। আমার হচ্ছে এখানে এই যে মুরগির তরকারিটা হয়ে গেছে, উপরে জিরা ফাঁকি, যখন আবার আমি খাবো তখন দিয়ে দিব, এখন আর না। তো এখানে হচ্ছে আমি মুরগি মানে করার জন্য, বারবিকিউ করার জন্য যাবতীয় যা যা মশলা সব কিছু দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন শুধু হাত দিয়ে সুন্দর